গতকালকে ব্লগ আসেনি কারণ আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। না আসলে 7 দিন পর পর ব্লগ করার পরে না আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর ইভানের কালকে একটু গ্রুমিং ডে ছিল, এসব করাতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য যাই হোক আমি কালকে আর ব্লগ করিনি। তো আজকে আবার অ্যাজ ইউজুয়াল চলে এসেছি। সকাল সকাল অরিন্দম চলে গেছে, ঘড়িতে বাজছে এখন সকাল 10টা। ও যাওয়ার পরে ওকে টিফিন করে দিয়েছি, আজকে কিন্তু আমি টিফিন করে দিয়েছি স্যান্ডউইচ। আর ও যাওয়ার পরে আমিও নিজের জন্য দুখানা স্যান্ডউইচ বানিয়ে এখন ব্রেকফাস্ট খাচ্ছি। ইভান ওদিকে সকালে ঘুম থেকে উঠে আবার খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে, এখন সেকেন্ড ন্যাপ নিচ্ছে আর কি। এরপরে উঠলে ওকে স্নান ধান করাবো। তো এই হচ্ছে আপডেট। ওদিকে মাসি রান্নাবান্না কমপ্লিট, মাসি এখন আবার ছাদে যাবে কাপড় শুকোতে দিতে। এই আজকের আপডেট। আর কিছু কিছু কাজ করব আজকে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো আজকে দিনটা শুরু করা যায়। আর একজন উঠে পড়েছেন, ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে মাম্মা। মামা এদিকে এদিকে, ঘুম ভেঙে যাচ্ছে কি? ভাঙেনি, উঠতে হবে তো, স্নান করতে হবে না? বেলা হয়ে গেল, স্নান করতে হবে। উঠে যাও, সবাইকে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং করো, গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম ভাঙছে না আজকে ইভানের, এবার ঘুম ভেঙে গেছে মামা। গুড মর্নিং, গুড মর্নিং। খাওয়া হলো নাড়ু গোপাল? নাড়ু গোপালে খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেল। এখানে ইভানের তো চান ধান কমপ্লিট হয়ে গেছে, তোকে শ্যাম্পু করে দিয়েছি। আর এখন ও মাসির কোলে আস্তে 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 ঘুমিয়ে যাবে। আর থার্ড ন্যাপ আজকের ওর শুরু হবে। আর আমি এদিকে খাচ্ছি লেবু জল। এখন যেটা করবো সেটা হচ্ছে স্নান করে নেবো। স্নান করে নিয়ে গোপালের ড্রেসগুলো আগে বদলে দেবো, তারপর ভেবেছি একটু গান নিয়ে বসবো, দেখি কতদূর কি হয়, কিরকম ইভান কি সাপোর্ট করে আমাকে। এইটা তো আমার ড্রেসিং টেবিল এখন পরিণত হয়ে গেছে আমার ইভানের জন্যে একটা সুন্দর ওয়ার্ডরোবে, যেখানে ওর জিনিসগুলো সেকেন্ড তাকে আমি রেখেছি। বাড়িতে তো টেবিলে সমস্ত কিছু থাকে, হাতের কাছে পাওয়ার জন্যে টেবিল থাকলে ভালো হয়। তো টেবিল তো এখানে নেই, তো এখানেই আমি একদম বেডের পাশে এখানটায় আমি ঘুমাই, আর এখানে আমার জিনিসগুলো কাছাকাছিই থাকে। দেখিয়ে দিই কী কী আছে ওর জিনিস। আচ্ছা, প্রথম বাস্কেটটায় ওর সমস্ত খাওয়া দাওয়ার জিনিসপত্র। এটা হচ্ছে লাভল্যাপের একটা পাম্প মেশিন, যেটা আমি পাম্প করি, সেই বটলটা এটা। আর 3টে ফিডিং বটল আছে, একটাও খেলো এখনই। এদিকে ওর ন্যাপি চেঞ্জ করার আগে এইটা ইউজ করি আমি, মাদার্স স্পার্শের ওয়াইপস, খুব ভালো এই ওয়াইপসটা, অ্যামাজন থেকে নিই। তার নিচে হাগিস তো না, প্যাম্পার্স রাখা আছে। প্যাম্পার্স ও এখন অ্যাক্টিভ বেবি ইউজ করে। এখানে আছে বিবস, 2টো বিবস এখানে রাখা আছে, খাওয়ানোর সময় লাগে। আর এখানে 2টো শাড়ির কাপড় কেটে রাখা আছে, একদম সফট, ছোটো 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 রুমাল বানিয়ে রেখেছি, যাতে মুখ মোছার সময় মুখে কোনো আঁচড় না পড়ে যায়, সফট স্কিন তো, ওই জন্য একদম পাতলা মাসলিন কাপড় কেটে কেটে রাখা আছে। এইটাতে আছে ওর গ্রুমিং কিট, সমস্ত ময়েশ্চারাইজার আছে এখানে, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। এটা সাবান, বডি ওয়াশ, এটা তেল, এটা পাউডার, এটা ফেস ক্রিম সেবামেডের, এটা র্যাশ ক্রিম, আগের র্যাশ ক্রিমটা শেষ হয়ে গেছে, সেবামেডের র্যাশ ক্রিম শেষ হয়ে গেছে। এটা তেল, এখানে একটা বাটি, এই বাটির মধ্যে তেলটা ঢেলে ওকে মাসাজ করে, একটা স্যানিটাইজার। আর এখানে ওর এই ইয়েটার মধ্যে, গ্লাসটার মধ্যে ওর সমস্ত গ্রুমিং ব্রাশ, গ্রুমিং কিটগুলো রাখা আছে। আর এই সেকশনটা পুরোটা হচ্ছে ওর আর আমার দুজনের ওষুধ। তো এই হচ্ছে ব্যাপার। তো ওর ক্যাবিনেটে দেখলে তোমরা কী কী আছে, আর ও দেখলো খুব সুন্দর করে আমার সঙ্গে সঙ্গে ওর জিনিসগুলো কী কী ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু। তো এখন হচ্ছে গিয়ে আমি যাই আগে স্নানটা করে নিই, দিয়ে গোপালের যে ড্রেসগুলো এনে দিয়েছিল বুইয়া নিজের হাতে বানিয়ে, সেগুলো পরিয়ে দেবো, তারপরে অন্য কাজে যাবো। তো আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গোপালকে পরিষ্কার করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেবো। স্নান আমি করিয়ে নিয়েছি, এবার জামাটা তোমাদের দেখায়, যেটা বুইয়া দিয়েছিল, দেখিয়েছিলাম, সেটাই আমি এবার গোপালকে পরিয়ে দেবো। খুব সুন্দর জামা, বুইয়া নিজের হাতে বানিয়েছে, এটাই সবথেকে বড় বিষয়।
আর একজন বিছানায় ঘুমোলেন, আবার কোলে ঘুমোচ্ছেন। হ্যাঁ, রাউন্ডে রাউন্ডে ঘুম চলছে, আবার হাই উঠছে। আমাদেরকে ঘুমোতে দেবেন না, খেতেও দেবেন না, কিছুই করতে দেবেন না। একবার মাসি ধরছে, একবার আমি ধরছি, এই করে আমাদের চলছে। আয়। হ্যাঁ, তো সব কমপ্লিট হয়ে গেছে। মাসি একটু আস্তে কথা বলছি, গান ঘুম হচ্ছে, বারে বারে উঠে যাচ্ছে। তো মাসির খাওয়া হয়ে গেল। আমি এতক্ষণ ইভানকে ধরেছিলাম, এবার আমি খাবো। কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। রান্না ইভানের সাথে কথা বলতে বলতে সব কিছু আমার আদো আদো হয়ে যাচ্ছে। তো কী কী রান্না হয়েছে দেখাই। তো আজকে হচ্ছে পাবদা মাছের ঝোল, আর এটা হচ্ছে তোমার ফ্রিজে প্রচুর বিট নষ্ট হচ্ছিল, তো বাঁধাকপির তরকারিতে আমি বলেছিলাম যে গাজর বিট দুটোই দিয়ে দাও, যা যা আছে দিয়ে দাও। গাজর বিট দিয়ে বাঁধাকপির তরকারি আর ভাত। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে নিজের ব্লগ দেখতে দেখতে টিভিতে, এই যে নিজের ব্লগ দেখতে দেখতে টিভিতে এখন একটু দই খাবো, টক দই। তো এটা খাবো। আর এখন আমাকে হেলদি খাবার খেতে হচ্ছে, মিল্কের পরিমাণ বেশি খেতে হচ্ছে, দুধ, দই, ডিম, চিজ, ওটস, এসব খাওয়া খুব ইম্পর্টেন্ট ডক্টর বলেছেন। তো সেগুলো আমি বেশি করে খাচ্ছি এখন। তো কার্বোহাইড্রেটটা একটু আস্তে আস্তে কমাবো, আর সব কিছুই সমপরিমাণ যেতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বেবির জন্যে, যেহেতু আমি এখন ল্যাকটেটিং ওম্যান। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই নিচ্ছি, কিন্তু আস্তে আস্তে কার্বসটা কমাবো, প্রোটিনটা ইনটেক বেশি করবো। হঠাৎ করে লোডশেডিং, আর আমাদের ফ্ল্যাটে হচ্ছে গিয়ে নেই, ইনভার্টার নেই, তাই আমরা বাইরে বেরিয়ে এলাম। এটা একটা কনস্ট্রাকশন হয়নি, এরকম একটা ফ্ল্যাট আমাদের পাশেই আছে, তো এখানে ফাঁকা, এখানে বেরিয়ে এলাম। গরম লাগছে ইভানের, এই যে ইভান, এই যে কী হয়েছে মাম্মা? গরম লাগছে? গরম 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 গরম, এই তো গরম কমে যাবে, গরম কমে যাবে। এই জামাটা যে পরে আছে এটা কিন্তু আদির জামাও পরেছে, দাদা ভাইয়ের জামা পরে নিচ্ছে। আবার মুখে হাত। তো এখানে স্যারও চলে এসেছে। তো আমরা সপরিবারে থেকে এসে দেখছি যে ওরা কেউ নেই। আমি ভাবছি বোধহয় কোথায় ছাদে, আমি আবার রেডি হয়ে ছাদে গেলাম। হ্যাঁ, মানে ওই আর কি ফ্রেশ হয়ে আর কি, রেডি ফ্রেশ হয়ে আমরা সদল বলে এখানে দাঁড়িয়ে আছি সব পরিবারে। এটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটটা আর কি। ইনভার্টার চাই এবার। এই ফ্ল্যাটে আসার পর থেকে একটার পর একটা চাই। এখানে এতক্ষণ পাওয়ার কাট থাকে না, মানে আজকে কেন এতক্ষণ? একটা সংসার শুরু করতে গেলে কত কিছু লাগে, তার মানে এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে, মানে ছাদে যাওয়ার দরকার পড়ছে না। দেখাচ্ছি দাঁড়াও, এই যে চারিদিকে ফ্ল্যাট যদিও বা, কিন্তু ওদিকটা অনেকটা দেখা যাচ্ছে। তো এই আমাদের বিকেলের লাল চা আর সাথে সল্টেড পিনাট, আর অনেক দিন পরে এই ব্যালকনিতে বসে আমরা খাবো, যেটা আগের ব্লগে হতো আমাদের। প্রতিদিন সকালে আমরা এখানেই খেতাম। ব্যালকনিতে মানুষ কাপড়ই মেলে, স্বাভাবিক, বি ন্যাচারাল। মামা ঘুম হয়ে গেল, ঘুম ভেঙেছে। মাম্পু দেখি, ও বাবা, তুমি যে এখন রোল করা শিখে গেছো, তুমি যে উপুর হওয়া শিখে গেছো, সবাইকে বলো আমি উপুর হতে পারছি। ইভান কিন্তু উপর হওয়া স্টার্ট করে দিয়েছে আজকে, মানে 2-3 দিন ধরেই করছিল, বেশ কিছুদিন ধরেই, কিন্তু আমার সাহায্য লাগছিল। আজকে নিজে নিজে উল্টে গিয়ে পা দিয়ে রীতিমতো যেভাবে হামাগুড়ি দেয় সেভাবে ঠেলার চেষ্টা করছিল, কিন্তু পারে না বেচারা, কাঁদতে শুরু করে দিচ্ছে। যাই হোক, তো এটা একটা মাইলস্টোন, একটার পর একটা ও কমপ্লিট অ্যাচিভ করছে আর কি, যে 4 মান্থসে উপর হওয়া শিখে যাবে। একদম 4 মান্থসে উপর হওয়া শিখে গেছে, আর নিজেই চেষ্টা করছে হামাগুড়ি দেওয়ার, মানে ওই পাটা ঠেলছে, হামাগুড়ি তো দিতে পারছে না, কিন্তু ওই পা যে ঠেলছে ওইটা করছে না। মাম্মা আইরে পাখি লেজোলা, খোকনকে নিয়ে কর খেলা, খাবি দাবি কলকলাবি, খোকনকে মোর ঘুম পাড়াবি। এখন বাজে ঘড়িতে 7:30। এখন আমি একটু রেডি হয়েছি, দেখতে পাচ্ছ। রেডি হয়ে বড় কানের দুল পরে নিয়েছি। এটা পরে এখন যাচ্ছি একটু ইভানের গরম জামা কাপড়, মানে গরমের জামা কাপড় কেনার জন্যে। মানে শীতকালে তো জন্মেছিল, সব জামা কাপড়ই ওর শীতের, তো সেই জন্যে এখন একটু সামারের জামা কাপড় কেনার জন্য বাড়িতে পরার কয়েকটা জামা কাপড় কিনবো। মা ওদিকে কলকাতায় কিনেছে বললো, তো কয়েকটাই কিনবো, বেশি না, বাড়িতে পরার জন্য। চল।
অ্যাকচুয়ালি এখানে কালেকশন খুব ভালো, তো আমরা খারাপ না, এটা বাজার কলকাতা নতুনটা, আগের দিন এসেছিলাম। নতুন বাজার কলকাতা কালেকশনটা খুব ভালো, আর এখানে বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর একটা জিনিস। তো আমরা এই 3টে মতন নিচ্ছি আপাতত। এরপরে আরও রেগুলার ওয়্যারের যেগুলো রেগুলার ওয়্যারগুলো নেই এখানে একটু গেঞ্জি কাপড়ের একটু ভালো যেগুলো কোয়ালিটি সেগুলো আছে বেরোনোর জন্য। এবার আমরা একটু অন্য জায়গায় যাবো যেখানে রেগুলার ওয়্যার যেগুলো বাচ্চাদের সেগুলো দেখবো পিওর কটনের উপর। চলো আপাতত যাই। বাচ্চাদের মতো আইসক্রিম খেতে এসেছি। ইভান কোথায় দেরি ওয়েট করছে। আচ্ছা আচ্ছা, তো জল খেতে পারতে। এটা খুব ফেভারিট, যখন এই ডিগ্রি যায় আইসক্রিম খায়। নেই हम नहीं खाएंगे নেই। বাড়ি ফিরে চলে এসেছি, এখানে মাসি করছে ডিনারের ব্যবস্থা। মাসি কি রান্না করছো আজকে বলে দাও তো মাসি একটু, তোমার কথা সবাই শুনতে চাইছে। বলো বলো কি রান্না হলো বলো বলো। মাছের ঝোল, হ্যাঁ বাঁধাকপি, হ্যাঁ ঘন্ট, হ্যাঁ আর শাক, ডাল। আর রাতে কি হলো? ডাল ফ্রাই, বাঁধাকপি তরকারি আর রুটি। মাসিকে আমি একটু ব্যালেন্স করে দিলাম। যাই হোক, এসো কি কি জামা কিনেছি দেখবে, এসো। হয়েছে গরম, এসো এ ঘরে। তো এই যে এই জামা কাপড়গুলো তোমাদের তো ওখানে দেখালাম কি কি কিনলাম, আর পরে যেগুলো সামারের সুতির কিনেছি কটনের সেগুলো দেখে দিচ্ছি। আর এদিকে দেখো কি করছে, সেম টু সেম দুজনে বসে আছে। বাপ কা বেটা, হ্যাঁ আয় মুখিয়া। দেখ কি কি জামা নিয়ে এসছি দেখ। এরকম ইভান যেটা পরে আছে এটা কিন্তু আদির জামা। তুমি জানো এটা আদির জামা? তুমি দাদা ভাইয়ের জামা পরে আছো। একটা জামাও হচ্ছিল না, তখন আদির জামাটা পরালাম। মানে গরমের একটা জামাও ছিল না ওর হালকা, তো এটা পরালাম। সমস্যাটা কি হলো, এই যে ফিতে দেওয়া এখানে ঘাড়ে ফিতে বাঁধা, সেইগুলো মালদায় আমি পেলাম না। মানে একটা দোকানেই দেখেছি, যদিও পেলাম না এই ফিতেটা। যেগুলো পেলাম সব পেছনে ফিতে আর নাহলে বোতাম। তো এইটা না হলে, এই ফিতেটা না হলে পেছনে শুতে ওদের অসুবিধে হয়। তো আমি মাকে বলেছি, যদিও মা কলকাতায় আছে, ওখান থেকে নিয়ে আসবে মা ওর জন্যে পিঠে এখানে বাঁধা ফিতে। তো যতদিন না আসছে মা ততদিন তো চালাতে হবে, সেজন্যই কিনলাম। আমার পছন্দ হলো না প্রিন্টগুলো খুব একটা, 3-4টে তুলে নিয়েছি কাজ চালানোর মতো। দাদা বলেওছে ইভেন যে কদিন পরে আরও নিয়ে আসবে। তুই হাসবি না আমাকে দেখে, আমাকে দেখে হেসেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো যাই হোক, তোমাদেরকে দেখাই চলো। তো তোমাদেরকে দেখাই যেটা পরে কিনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে তো দেখলেই তোমরা মোটামুটি মলে। এটা কিনেছি গেঞ্জি কাপড়ে, খুবই হালকা, মানে একদম পাতলা গেঞ্জি কাপড়ের, এটার সাথে সেট প্যান্ট, ঘরে পরার জন্যে পাতলা আর কি। এটাও প্যান্ট আছে পিঙ্ক কালারের, প্যান্ট নিচে, আর সামনে বুকে বোতাম। এটা এই বোতাম জিনিসটাই আমি অ্যাভয়েড করতে চাইছি, কিন্তু ঘুরে ফিরে বোতামই আসছে। আর সুতির কয়েকটা কিনেছি, প্রিন্টগুলো আমার একদম পছন্দ হচ্ছিল না। এটা একটা কিনেছি, এটার পেছনে বোতাম, এটা সুতে তোর অসুবিধে হবে, তাই সেজন্য ভেবেছি সামনে বোতামগুলো সামনে করে পরাবো। পেছনটা এদিকে থাকবে, এদিক দিয়ে সামনে করে পরাবো, তাহলে শুতে অসুবিধা হবে না। এটা একটা প্রিন্ট নিয়েছি, আর ব্লু কালারের একটা প্রিন্ট নিয়েছি সেম। এটা ব্লু, এটা পিঙ্ক। আর এটা একটা নিয়েছি ক্যাজুয়াল নর্মাল, এই রকমের প্রিন্টগুলোই ছিল। তো ভাল লাগছিল না এটা, তার মধ্যে এটা ভাল লাগলো, এটা নিলাম। এটা পেছনে ফিতে বাঁধা, এই পেছনে ফিতে, ওপরে ঘাড়ে ফিতে একটাও নেই। আর একটা নিয়েছি এটাও পেছনে ফিতে, এগুলো গরমের জন্য। এখন এই দুটো ঠিক হবে, এই দুটো একটু বড় ওভারসাইজ নিয়েছি যাতে বেশি দিন পরতে পারে। আর বেশিরভাগটাই মা নিয়ে আসবে কিনে, মানে ওখানে মা বলেছে বড়িহাট থেকে নিয়ে আসবে, ওখানে ফিতে কাঁধে বাঁধা পাওয়া যায়। আর দুটো বাজার কলকাতা থেকে নিলাম। 3টে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। বিল করতে গিয়ে দেখছি একটাতে ডিসপুট হয়ে গেছে, তো ওপরে আর যায়নি, তখন আমরা এই দুটোই নিলাম। এটা একটা, এর সাথে প্যান্ট এইটা, আর এটা একটা, এটার সাথে প্যান্ট এইটা। তো এই হচ্ছে আজকে ইভানের শপিং। আমি অনলাইন শপিং বেশি করি, তোমরা জানো, তো ওর জন্য অনলাইনে শপিংই করবো।
কিন্তু আপাতত তো হট করে কালকেই লাগবে, মানে একটাও গরমের জামা নেই, সব শীতের জামা। আর গরমটা হট করে এমন করে পড়ে গেল না, মানে হট করে পড়ে গেল, তো সেই জন্য আনতেই হলো। আর ওদিক থেকে মা আনছে, আমি অনলাইনে নিয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে, ও তার আগে বলি, একজন কমেন্ট করেছে যে ইভানকে কেন দেখাওনি, সেজন্য আমি রোজ ইভানকে দেখাবো, অবশ্যই মনে করে দেখাবো। তো ইভানের ফ্যান ফলোয়ার্স কিন্তু হয়ে গেছে এখন থেকেই। বাবা বলে দাও গুড নাইট, বলে দাও সবাইকে গুড নাইট, গুড নাইট, গুড নাইট না বাবা। বাহ, তো ইভানকে আমি দেখাবো, তোমাদের অবশ্যই ব্লগে নিয়ে আসবো। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল উইচ ইজ লাইফ লাইনস। চলো আজকে মতো আসছি, চলো আমার টাটা বলো।